জুলুম করে, এই জুলুমবাজ শাসকেরা চারটি কাজ করে। কয়টা কাজ বলবো কি আমি? চারটি কাজ করে। যারা জালেম শাসক, তাদের কাজ হলো চারটে কাজ তারা করবে তাদেরকে নিজেদেরকে টিকে রাখার জন্য। সেটাও কি করতে পারে আমার আল্লাহ বলেছেন সূরা নমল 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলা আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা বাকারা 205 নম্বর আয়াতে বলেন, وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ أَهْلَهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। যে সমস্ত লোকেরা শাসন করতে গিয়ে জুলুমবাজ হয়ে যায়, জালিম হয়ে যায়, তাদের প্রথম কাজ হলো তারা ওই দেশের ওই সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা অপমানিত করে, লাঞ্ছিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলার জমিনে এমন ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, আমরা জানি আমাদের সেরে তাজ মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি যাকে বলা হয়, নাম কি? জোরে বলেন নাম কি? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। তিনি তার বিরুদ্ধে যেই কেস বা মামলা করা হয়েছে, যাদেরকে সাক্ষী বানানো হয়েছে, ওরা এই সাক্ষী দিতে নারাজ। আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন, সবাই আপনার সব কথাই আপনারা জানেন, এটি অজানা কোনো কথা নয়। যেমন সুখরঞ্জন বাণী নামক একজন হিন্দু, তাকে সাক্ষী করা হয়েছিল, কিন্তু এই হিন্দু যখন সাক্ষী দিতে অপ্রস্তুত, সাক্ষী দিবে না, সে বলছে না আমি মিথ্যা কথা কেন বলবো, তখন তাকে কোর্ট থেকে গায়েব করা হয়েছিল, গুম করে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পর ইন্ডিয়া থেকে সে বের হয়েছে এবং কিছুদিন আগে সে বাংলাদেশে এসেছে, সুখরঞ্জন বালি। এই ঘটনা যখন ঘটে, মামলা যখন করা হয়, সেই সময় পত্রিকায় আমি একটা রিপোর্ট দেখেছিলাম। পত্রিকায় লিখেছেন যে গণেশ উল্টে গেল। কি? গণেশ উল্টে গেল। আমি ভাবছি গণেশ কেমনে উল্টে যায়, দেখি তো। পড়তে গিয়ে দেখি ওই জায়গাতে সুখরঞ্জন বাড়ির কথাটা উঠে এসেছে। বলেছে তাকে বিভিন্ন ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করেছে, রাজি করেছে, কিন্তু সে ভেবে চিন্তে পরে বলছে না আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। রাজি করাইছিল প্রথমে, কিন্তু পরে ভেবে চিন্তে দেখেছে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। তখন তাকে গায়েব করা হয়েছে, গুম করে দেশ থেকে বাইরে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো পত্রিকায় লিখছে গণেশ উল্টে গেল, রাজি করছে কিন্তু রাজি হয় নাই। তাহলে এই তো এরকম একজন কোরআনের পাখি, সারা বিশ্বে যার সুনাম আছে, এমন একজন ভালো ব্যক্তি, আলেমকে, মুফাসসিরকে তারা কি করলো? অপমানিত করলো, ধর্ষণের অভিযোগ দিয়ে, হত্যার অভিযোগ দিয়ে তাকে লাঞ্ছিত, অপমানিত করেছে। এমনকি সর্বশেষ তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ পাক বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলা আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। তারা সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করবে। আমার ভাইরা, 2 নম্বরে যে কাজটি তারা করে, জালেমরা যে কাজটি করে, সেটি হলো সর্বত্র বিশৃঙ্খলা করবে। আপনি এখানে একটা মাহফিল করবেন, আরেকজনকে পাশে একটা ককটেল ফুটিয়ে